এই সব কিছুকে সাইডে সরিয়ে রেখে একটু জোর লাগান আমাদের স্মৃতিশক্তিকে। আজ থেকে ঠিক 3 বছর আগে ক্রাউড ফান্ডিং। ইউটিউবে এখন আমরা এই ক্রাউড ফান্ডিংটা অনেক বেশি দেখতে পাচ্ছি। তা আমি ভাবলাম আজকে একটু পুরনো, জাস্ট 3 বছর আগের কিছু কথা আমি একটু সবাইকে মনে করিয়ে দিই, ভিউয়ার্সদের মনে করিয়ে দিই, আমি নিজেও একটু মনে করি এবং আপনারাও একটু মনে করুন, তাই তো? এই যে ক্রাউড ফান্ডিংটা, এখন মানুষ ছোট ছোট কিছুতে বসে যাচ্ছে টাকা চাইতে। মানে আমরা যাকে দেখছিলাম এতদিন যে তার দোতলা বাড়ি, 2টো কাজের লোক, তার মেয়ে সবসময় ল্যাপটপ নিয়ে ঘরে, আমরা দেখেছি যে সে ওয়ার্ক ফ্রম হোম করে, তার বাড়িতে একটা পোষ্য আছে, তার যথেষ্ট একটা সচ্ছল জীবনযাপন, ঠিক আছে, মোটামুটিভাবে মানে তাকে দেখে আমরা এটা বলতে পারি না যে সে একদম তার কিছুই নেই। কিন্তু হঠাৎ করে তার হাজব্যান্ড অসুস্থ হয়ে যাওয়ায় তিনি টাকা চাইছেন সবার কাছে, সেইভাবে চাননি কিউআর কোড দিয়ে নয়, ফোন নাম্বার দিয়ে। এটা তো এখন ইনি করছেন। এর আগেও কিন্তু আমরা অনেকবার দেখেছি মানুষজন টাকা চেয়েছে। সব থেকে প্রথমে আমরা দেখেছিলাম এই দুর্গন্ধমহল বলে একটি চ্যানেল, আপনারা সকলে জানেন আসল নামটা কি। তিনি, তার পা ভেঙে গেছিল সম্ভবত, তার নাকি ডাক্তার দেখানোর ভিজিটটুকু ছিল না। ক্যান ইউ ইমাজিন? ডাক্তার দেখানোর ভিজিটটুকু ছিল না, অথচ তার বাড়িতে 2-3 রকমের মাছ আসে, যথেষ্ট খাওয়া দাওয়া নর্মাল। মানে আমাদের দেখে কোনো অংশে মনে হয়নি যে তার ওরকম অবস্থা। এবং তিনি কিন্তু সেই মুহূর্তে তার ব্যাংকের ডিটেলস দিয়েছিলেন এবং এসে তিনি প্রত্যেক দিন লাইভে আসতেন। আজকে যেমন ইনি আসছেন, তিনিও কিন্তু প্রত্যেক দিন লাইভে আসতেন মানুষকে মনে করাতে, দেখো আমার পা ভেঙে গেছে, আমাকে টাকা দিয়ে সাহায্য করো। এই এখন উনি ভিডিও করেন না, বা মাঝে মাঝে এখন উনি করছেন। আমি আজকেও সকালে একটা ভিডিও দেখলাম ওনার, উনি বলছেন যেহেতু এখন ওই যে আর কি যাকে নিয়ে ক্রাউড ফান্ডিংয়ে, যার হাজব্যান্ড অসুস্থ তাকে নিয়ে খুব হচ্ছে, তিনি তখন খুব প্রতিবাদ করেছিলেন এই জিনিসটা। তো বলছে যে আজকে নিজের দেখ কেমন লাগে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এছাড়াও আরও একজন আছেন, ঠিক আছে, বংঝি, আপনারা সকলে জানেন। তো সেও কিন্তু অনেকবার টাকা চেয়েছে, তার ব্যাংকের লোন নেওয়া আছে, তো সেগুলোকে টাকা শোধ করতে হবে। কে সাহায্য করবে না? ওয়াইটি। এবং দিনের পর দিন সে কিন্তু বিভিন্ন আছিলায় টাকা চেয়েছে মানুষের কাছ থেকে, মানুষ সাহায্য দিয়েওছে কিন্তু তাকে, এমনকি তাকে একটা ওয়াশিং মেশিন পর্যন্ত একজন পাঠিয়ে দিয়েছেন। আর এছাড়াও যখন যে ওকে যা কিছু দেয় সেটা কিন্তু ওয়াইটিতে এসে বেশিরভাগ করে বলা হয় যে ওরা দিচ্ছে তোমরাও দাও, ইনডাইরেক্টলি এরকম একটা ব্যাপার। তো মানে আমি ভাবছি যে মানুষের কতটা টাকা পয়সা বেশি হয়ে গেলে ওয়াইটি মারফত যদি কেউ দেখছে বা কিছু ইয়েতে, তাকে ওয়াশিং মেশিন পাঠিয়ে দিচ্ছে একটা। এটা গেল এই যেগুলো আমরা দেখলাম এতদিনে। ছাড়া তো সব থেকে বড় যে আমাদের এক্সাম্পল, সে তো একদম হাত করে দিয়েছে, একদম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে, নন আদার দেন আমাদের ওয়াইটির দালাল বলতে পারেন, বলতে পারেন, ঘোড়ামুখী বলতে পারেন। সে তো একদম টাকা ফাঁকা নিয়ে সে আইফোন থেকে শুরু করে নিজের ফলস চুল কেনা থেকে শুরু করে কি না কি করেছে, এখন তো এসিও বসিয়ে নিয়েছে, ঠিক আছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এই সবগুলোকে আপনারা এক সাইডে রাখুন, আর একটু স্মৃতিতে একটু জোর লাগান। আজ থেকে ঠিক 3, এই সব কিছুকে সাইডে সরিয়ে রেখে একটু জোর লাগান আমাদের স্মৃতিশক্তিকে। আজ থেকে ঠিক 3 বছর আগে সিম্পল লাইফ উইথ কস্তুরীদির 2টো কিডনি খারাপ হয়ে গেছিল। সেই কিডনিটাকে ট্রান্সপ্লান্ট করার জন্য তিনি অর্থ সাহায্য চেয়েছিলেন। এবং মিলাপ যে একটি আমরা সকলে জানি ক্রাউড ফান্ডিংয়ের একটা সংস্থা, তো সেই মিলাপে তিনি এবং তার হাজব্যান্ড 2টো তারা ভিডিও করেছিল, একটা হিন্দিতে করেছিল, একটা বাংলাতে করেছিল। হাত জোর করে মানুষের কাছ থেকে টাকা চেয়েছিল, কারণ কিডনি বদল করার যে খরচটা সেটা মানে সম্ভবই নয় ক্রাউড ফান্ডিং ছাড়া। সেই সময় কটা মানুষ আপনারা সাহায্য করেছিলেন, যারা আজকে এই ওয়াশিং মেশিন পাঠিয়ে দেন, যারা আজকে সামান্য কিছু হলে, এই যে সন্দীপের ছেলেটার জন্মদিন উপলক্ষে সে যথেষ্ট ভালো জীবনযাপন করছিল, আপনারা তাকে টাকায় ভরিয়ে দিয়েছেন। আপনারা দেখছেন একজন যথেষ্ট সচ্ছল ফ্যামিলির মানুষ, সে
রীতিমতো মানে তার মেয়ে আছে, চাকরি করে, আর মেয়ে চাকরি করলে কিন্তু মানে তার ডিপেন্ডেন্ট যেটা থাকে না, যদি মেডিকেল যেটা পায় সেই ডিপেন্ডেন্টে কিন্তু তার মা বাবাও থাকে, তারপরও কিন্তু তারা সাহায্য চাইছে। এদেরকে আপনারা টাকা দিয়ে সাহায্য করেছেন। ওই যে সব থেকে মিথ্যাবাদী দালাল সু, তাকে আপনারা সাহায্য করেছেন। সে কি বলেছিল যে আমার এইখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, সে কিন্তু হাত জোর করে আমাদের সামনে যখন ওই টাকা মানে জিনিসটা পড়েছিল, যেটা কণিকারা ওকে পাঠিয়েছিল, সেখানে কি লেখা ছিল যে ক্ষতিপূরণ বাবদ ওকে 25 লক্ষ টাকা দিতে হবে, কিন্তু কেসটা ট্রান্সফার করার জন্য ওকে সুপ্রিম কোর্টে কিন্তু 1.5 লাখ টাকা খরচ হয়, এরকম 1.5 লাখ কি 2 লাখ, খুব বেশি হলে 2 লাখ। আর কেস চালানোর জন্য ওর কাছে কিন্তু যথেষ্ট টাকা পয়সা ছিল। হ্যাঁ, কারণ ওর শ্বশুরমশাইয়ের অত বড় বাড়ি, তার সরকারি তিনি চাকরি করতেন, নিশ্চয়ই তাদের জমি জমা সব কিছু আছে, তারা কিন্তু পারতেন কেসের খরচটা কিন্তু চালাতে। কিন্তু শুরুতেই কি বলে গেল, মানে 25 লক্ষ টাকা তাকে দিতে হবে কি হবে না, কোন জন্মে কেসের রেজাল্ট বেরোবে। আর এই ধরনের কেসের না, মানহানির কেসে আমরা জানি এক্স্যাক্টলি কি হয়, এগুলো বছরের পর বছর চলতে থাকে। কিন্তু সে বসে গেছিল হাত জোর করে টাকা চাইতে, এবং আপনারা প্রত্যেকে ম্যাক্সিমাম মানুষ তাকে 5,000 10,000 প্রচুর প্রচুর টাকা দিয়েছিলেন। সে ওই এতগুলো টাকা দিয়ে কি করবে ভেবে না পেরে মাথার পরচুলো থেকে শুরু করে অনেক অনেক জিনিস, ফোন অনেক কিছু কিনেছেন। এই যারা আপনারা ওকে সাহায্য করেছিলেন, আপনারা কি একবারও ভেবেছিলেন কস্তুরীদির কথা, যে আজ আমাদের মধ্যে নেই, কারণ তার চিকিৎসার টাকা তোলা সম্ভব হয়নি, তাকে ডায়ালিসিস নিতে হয়েছিল, এবং লাস্টে ডায়ালিসিস নিতে নিতে তিনি আর নিতে পারেননি। আজকে হঠাৎ করে না মানুষের এত টাকা পয়সা হয়ে গেছে দেখে বিশ্বাস করুন আমার খুব মনে পড়লো এই কথাটা। আজ 3 মাস হয়ে গেল তার হাজব্যান্ড এবং ছেলে ভিডিও দিচ্ছিল, তারাও ভিডিও দিচ্ছে না, ঠিক আছে। খুব খারাপ লাগে যখন একটা মানুষের সত্যিকারের দরকার, সেখানে আপনারা সাহায্য করেন না, কিন্তু যাদের আছে তাদের আপনারা আরও বেশি ভরিয়ে দেন। তাদেরকে দেখবেন এখন সেই অসহায়ভাবে দেখাচ্ছে, কিন্তু দেখবেন কদিন পর যখন সুস্থ হয়ে তার হাজব্যান্ড বাড়ি ফিরবে, সে আবার কিন্তু তার নর্মাল ইয়েতে ফিরে আসবে। এসি চালিয়ে ঘন্টার পর ঘন্টা এসি চালিয়ে তারা লাইভ করতে পারে। আচ্ছা আপনি বলুন তো, আমাদের যাদের বাড়িতে এসি আছে, একটা যদি মানে অনেকক্ষণ ধরে এসি চলে, বাকি তার ইলেকট্রিক বিলটা ঠিক কত আসতে পারে, সেই ইলেকট্রিক বিল দেওয়ার যার ক্ষমতা আছে, তার কি এইটুকু ক্ষমতা নেই যে তার হাজব্যান্ডকে তিনি যেখানে ভর্তি করিয়েছেন অবশ্যই তার টাকা পয়সা আছে, তবে তিনি ওখানে নিয়ে গেছেন, না হলে তিনি সোজা কোনো সরকারি হসপিটালে নিয়ে যেতেন। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। আজকে যারা ক্রাউড ফান্ডিং করছেন তারা প্রত্যেকে আমরা তাদের দিকে তুলছি, কিন্তু যারা দিচ্ছেন সমস্ত কিছু আছে জেনেও যারা দিচ্ছেন, তাদেরকেও ভাবতে হবে, তাদেরকেও হাতটাকে একটুখানি সরিয়ে নিতে হবে। আপনারা যারা সত্যিকারের নেডি আপনাদের মানে এলাকায়, বা আপনারা যদি সত্যি আপনাদের প্রচুর টাকা পয়সা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা কোনো অনাথ আশ্রম বা কোথাও যেখানে সত্যি ফান্ডসের ভীষণভাবে প্রয়োজন, সেখানে আপনারা দান করুন। ও আরেকজনের কথা তো আমি বলতে ভুলেই গেছি, সে হচ্ছে প্রিয়ার ছেলের বিএমটি করাবে, সে তো প্রচুর প্রচুর টাকা উঠলো, তারপর তো আমরা তার নটঙ্কি দেখেইছি, টাকা ফেরত দেওয়ার নামে তার নটঙ্কি আমরা দেখেইছি। তাহলে এই সব মানুষজনকে আপনারা সাহায্য করেন, অথচ যারা ওই মিলাপে তাদের মানে সাহায্যের কথা বলা হয়েছিল, কারণ মিলাপে ওখানে পুরো ডক্টরের প্রেসক্রিপশন, মানে এস্টিমেট কত খরচ তার ওই অপারেশনটি করানোর জন্য, এবং প্রত্যেক কিছু ডিটেলে ছিল, প্রত্যেকটা জিনিস ডিটেলে ছিল, কিন্তু সেখানে মানুষজন কিন্তু অতটা সাহায্য করেননি, কারণ তখন অনেকের টাকা পয়সা ছিল না বোধহয়। এই যে জিনিসগুলো দিনের পর দিন চলে আসছে, এগুলো আমাদের ওয়াইটিকে জাস্ট ধ্বংস করে দেবে। আজকে কন্ট্রোভার্সি জোনে এই জিনিসটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে। চোখে লেন্স কার্ডের চশমা পরে হাজব্যান্ড অসুস্থ, হ্যাঁ, তারপরে এসে বলছে তোমরা পাঠাও, আমার ফোন নাম্বারটা ফেসবুকে আছে। আর আমি একটা অনুরোধ করব, আমি জানি না উনি ভিডিওটা দেখবেন কি না, দেখুন উনি তো মানুষের অধিকার নিয়ে কাজ করেন ম্যাডাম, তো এইগুলোর বিরুদ্ধে অবশ্য করে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এইভাবে ক্রাউড ফান্ডিং যদি কেউ করে, দিনের পর দিন এইভাবে মানুষকে জাস্ট মানুষের ইমোশন নিয়ে খেলা হচ্ছে, এবং তারপরে সেই টাকাটার মিসইউজ কিন্তু আমরা সকলে দেখতে পাচ্ছি।
এখানে আমরা ভিডিও করছি, আমাদের ভিডিওর যে রেভিনিউ জেনারেট হবে সেইটা থেকে, মানুষের ভালোবাসা থেকে, মানুষের ভিডিও দেখার উপর থেকে সেইটুকু আমাদের আর্নিং হওয়া উচিত। নাকি এক্সট্রা কেউ অসুস্থ হলো কিউআর কোড দিয়ে দিলাম, কিউআর কোডটা আবার না দেখতে খারাপ লাগে তো দিলে, সেই জন্য ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোনপে করে দাও, তাই না? এই জিনিসগুলো এবার কিন্তু সময় এসেছে বন্ধ হওয়ার। যারা সত্যিই নিডি, এই যে একটা মেয়ে ছিল, নামটা আমি ঠিক অক্ষিতা বা এরকম কিছু নাম, ওর কিন্তু যেমন দরকার ছিল এত টাকার ইঞ্জেকশনে, সেই টাকাটা কিন্তু উঠেছে। এবং সত্যি কথা বলতে যারা সত্যি নিডি, যাদের আপনারা প্রেসক্রিপশন দেখছেন, সমস্ত কিছু দেখছেন, সত্যিকারের বুঝতে পাচ্ছেন এরা নিডি, তাদেরকে সাহায্য করুন। এক একটা টাকার সব কিছু ভ্যালু আছে। আর এই ধরনের সাহায্য কিন্তু আরও বেশিরভাগ করে থাকেন যারা ফরেন কান্ট্রিতে থাকেন, তারা অবশ্যই তাদের টাকা পয়সা অনেক বেশি, এবং তারা যখন দেখে মানুষজন এরকমভাবে চলো ভিডিও করছেন, ঠিক আছে কমেন্টস করে, ঠিক আছে কমেন্টস করতে করতে বারবার তখন ফোন নাম্বার আদান প্রদান হয়, এবং তারপরে কিন্তু এই জিনিসটা শুরু হয়ে যায়, টাকা দেওয়া নেওয়ার প্রসেস। এইগুলো যদি বন্ধ না হয় না, তাহলে অচিরেই এই যে কন্ট্রোভার্সি জোনটার যা অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ওয়াইটিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে, আচ্ছা আপনারা ভাবুন তো, আপনাদের একটু বোঝাই, ধরুন এখনকার যুগে ওয়েস্ট বেঙ্গলের ওইদিকে একটা রান্নার লোকের কীরকম খরচ আপনি নিশ্চয়ই জানেন, ঠিক আছে? আমার মনে হয় প্রতি মাসে বোধহয় 2000 থেকে 3000 টাকা নেয় তারা। তাহলে সেইটা যে রাখার ক্ষমতা রাখে, প্লাস কাজের লোক, ঠিক আছে আছে তো, আচ্ছা তারপরে দোতলা বাড়ি, তার সমস্ত কিছু, একটা সচ্ছল তার ফ্যামিলি, অথচ তার হাজব্যান্ড অসুস্থ হলেই, এর আগেও বারে যখন তিনি অসুস্থ হয়েছিলেন তখনও তার কাছে টাকা ছিল না, অসুস্থ হলেই টাকা শেষ হয়ে যায়। মেডিক্লেম করানো ওগুলো তো ছেড়েই দিন, কিন্তু অসুস্থ হলেই টাকা শেষ হয়ে যায়, বুঝতে পেরেছেন তো? অসুস্থ হলেই টাকা শেষ হয়ে যায়। এরা যখনই অসুস্থ হয় এদের ভিজিট দেওয়ার পর্যন্ত টাকা থাকে না, অথচ দেখুন তারপরে বাড়িতে এসি বসে যায়, রান্নাঘর খুব সুন্দরভাবে রেনোভেট হয়ে যায়, মেকআপের খরচ হয়ে যায়, সমস্ত কিছু, তখন কিন্তু টাকা পয়সা চলে আসে। ওয়াইটিতে দিনের পর দিন মানুষের ইমোশন নিয়ে যেভাবে খেলা হচ্ছে, এটা বন্ধ হোক, এবং যারা টাকা নিচ্ছেন তারা তো অবশ্যই দোষী, এবং যারা টাকা দিচ্ছে তারাও কিন্তু অবশ্যই দোষী। কোথাও না কোথাও কি মনে হয় জানেন তো, আজকে যাদের এত টাকা পয়সা বেশি হয়ে গেছে, আমি কস্তুরীদির কথাটা এই কারণে তুললাম, কারণ মানে একটা জীবনকে বাঁচানো, এর থেকে ভালো কিছু হতে পারে না। আজকে এনারও হাজব্যান্ড অসুস্থ, আমরা সকলে চাই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, কিন্তু এটা উনি যেভাবে বলছেন, এবং ঠিক এই মুহূর্তে ওনার মেয়ের চাকরি চলে গেছে, ঠিক আছে, মেয়ে পড়াশোনা করছে বোধহয়, তাহলে এতদিন মেয়ে যে স্যালারিগুলো পেলো সেগুলো কি হলো? সব উড়ে গেল? এটা তো হতে পারে না, অ্যাকাউন্ট তো পুরো খালি হয়ে যেতে পারে না। এই যে জিনিসগুলো মানুষকে বোকা বানানোর যে চেষ্টা দিনের পর দিন চলছে, এগুলো এবার একটু বোধহয় বন্ধ হওয়া উচিত, ওয়াইটিতে আমাদের সঙ্গে ভিউয়ার্সদের সম্পর্ক হবে, আমরা ভিডিও দিচ্ছি, আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্টস করা, এখন তো অনেকে আবার ফোন নাম্বার নিয়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করা। কিন্তু এখানে যদি টাকা পয়সার লেনদেন শুরু হয়ে যায়, তাহলে তো আর কিছু বলার নেই, একটা বাচ্চার মা ছেড়ে চলে গেছে, আর তার জন্মদিন করার নাকি টাকা ছিল না। কতটা হাস্যকর বলুন তো কথাটা। তার মা কি উপার্জন করত? হ্যাঁ, তার ব্লগে তার মা চলে যাওয়ার পর ডবল থেকে 3 গুণ থেকে বেশি ভিউজ হয়েছে। মানে টিনা চলে যাবার পর ওর যে চ্যানেলটা ছিল ওদের, ফোনদীপের চ্যানেলে কিন্তু 3 থেকে 4 গুণ বেশি ভিউজ হয়েছে, ঠিক আছে? ও থাকতেও অত ভিউজ হয়নি। তাহলে যেখানে এত ভিউজ হচ্ছে, সেখানে কি করে বাচ্চাটার মা ছেড়ে চলে গেছে বলে তাকে সবাই সাহায্য করেছে? কি করতে? এবং এইটা নাকি রীতিমতো একটা, মানে কি বলবো, সেখানে জাস্ট দিদিও ছিলেন, একটা পুরো বেশ ভালোই র্যাকেট তৈরি হয়েছিল নাকি। ছি, এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত, ওয়াইটিতে ভীষণভাবে বন্ধ হওয়া উচিত। অবশ্যই কেউ যদি সত্যিকারের অসুস্থ থাকে, যদি কোনো ক্ষেত্রে আপনারা দেখেন যে হ্যাঁ এই সত্যিকারের অসুস্থ, এবং যেরকম আমি আগে বললাম যে মিল আপ বা এই ধরনের কোনো মানে মাধ্যমে ক্রাউড ফান্ডিং হচ্ছে, অবশ্যই সেখানে গিয়ে সাহায্য করুন,
কারণ একটা জীবন বাঁচানো কিন্তু ভীষণভাবে প্রয়োজন। কিন্তু এভাবে যারা হাজব্যান্ড অসুস্থ, এদিকে আমি ঘন্টার পর ঘন্টা লাইভ করে যাচ্ছি, এইটা খুব অদ্ভুত লাগে, তাই না? আর আরেকটা জিনিস আমি কালকে দেখলাম, ওনার একটা লাইভে উনি বলছেন ওনার হাজব্যান্ড নাকি আজকে উঠে বসেছে, কথা বলছে, অথচ তিনি নাকি আইসিইউতে আছেন। আইসিইউ থেকে যখন পেশেন্ট একটু সুস্থ হয়ে যায়, যখন উঠে বসতেও পারে না, তখনও কিন্তু জেনারেল বেডে শিফট করে দেয়। সবাই তো বোকা বসে নেই। যাই হোক বন্ধুরা, যেটা আমার মনে হলো তাই বললাম। আসলে হঠাৎ করে না কস্তুরীদির কথাটা ভীষণ মনে পড়ে গেল। হাত জোর করে মানুষটা অসুস্থ অবস্থাতে তিনি এবং তার হাজব্যান্ড কিন্তু টাকা চেয়েছিলেন আমাদের সকলের কাছে, এবং মিলাপে কিন্তু মানে বলা হয়েছিল যে টাকা দিতে, ওদেরকে না, মিলাপে, যেখানে সমস্ত ডিটেলস দেওয়া ছিল। কিন্তু সেখানে সাহায্য করার মানুষের যখন মানে সংখ্যা অনেক কম ছিল, এবং বোধহয় তখন এত টাকা পয়সাও ছিল না। এখন প্রচুর টাকা পয়সা, এখন তো ওয়াশিং মেশিন কিনে পাঠিয়ে দেওয়া যায়, এত টাকা পয়সা। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে তোলো। বাই।